স্বাগত বিপিটিভির সংবাদের সাথে আছি আমি ফাতেমা ইয়াসমিন তামিম। প্রথমেই জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছেলেদের পিছিয়ে পড়ার কারণ বের করতে হবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার বহুমুখী ব্যবস্থা নিয়েছেন বললেন প্রধানমন্ত্রী। প্রতিটি মানুষকে সচ্ছল করতে কাজ করছি বলেছেন প্রধানমন্ত্রী। পোশাক শিল্পের সামনে 3 চ্যালেঞ্জ। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষায় ছেলেদের তুলনায় মেয়েদের অংশগ্রহণ বেশি, ফলাফলেও মেয়েরা এগিয়ে, এটি একটি সুখবর। তবে ছেলেরা কেন পিছিয়ে পড়ছে সেটির কারণ খুঁজে বের করতে হবে। রোববার সকাল 10:15টার পর গণভবনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, যার যার বোর্ডে আপনারা খবর নেন কী কারণে ছেলেরা পিছিয়ে। ইদানিং কিশোর গ্যাং দেখছি, এগুলো তো আমরা দেখতে চাই না। সেখান থেকে তাদের বিরত করা, একটি সুষ্ঠু পরিবেশে নিয়ে আসা আমাদের দায়িত্ব। আমরা বিবিএসকেও বলবো দেখতে। বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার বহুমুখী ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে রাজধানীর রমনায় বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের 61তম কনভেনশনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। সম্পদের সীমাবদ্ধতা মাথায় রেখে কিভাবে উন্নয়ন সচল রাখা যায় সেদিকে প্রকৌশলীদের লক্ষ্য রাখতে হবে। এছাড়া যে কোনো প্রকল্প সাশ্রয়ী, পরিবেশ বান্ধব ও টেকসই হওয়ার দিকে খেয়াল রাখতে হবে। নিজস্ব বাজার সৃষ্টির লক্ষ্যে কাজ করতে হবে। তিনি বলেন, কিভাবে জ্বালানি উদ্ভাবন করতে পারি, কিভাবে আমরা স্বল্প খরচে উন্নয়নের কাজ সচল রাখতে পারি, যোগাযোগ ব্যবস্থার কিভাবে আরও উন্নত করতে পারি সেটি চিন্তা করেই প্রকল্প নিতে হবে। আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য হচ্ছে তৃণমূল থেকে উন্নয়ন করা, তৃণমূল থেকে মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি করা, তৃণমূল থেকে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমরা বহুমাত্রিক কর্মসূচি হাতে নিয়ে প্রত্যেক মানুষকে আর্থিকভাবে সচ্ছল করার জন্য কাজ করে যাচ্ছি। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দারিয়ারকুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি সংক্ষিপ্তভাবে বহুমাত্রিক কর্মসূচির বর্ণনা দেন, যার মধ্যে রয়েছে আমার বাড়ি আমার খামার, জনগণকে আর্থিক অনুদান প্রদান, সার্বজনীন পেনশন প্রকল্প এবং গ্যারান্টি ছাড়া ঋণ প্রদান, সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করার জন্য যুবকদের যথাযথ প্রশিক্ষণ প্রদান ইত্যাদি। সরকার প্রধান বলেন, আমরা দারিদ্র্য বিমোচনের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অনেক উদ্যোগ নিয়েছি। প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের নেওয়া কর্মসূচিগুলো সঠিকভাবে বাস্তবায়ন হলে দেশে কেউ গরিব থাকবে না। তিনি ক্ষুদ্র সঞ্চয় নিশ্চিত করতে এবং এভাবে বাংলাদেশের উন্নয়নে সহায়তা করার জন্য সমগ্র বাংলাদেশে সমবায় সমিতি গঠনের প্রয়োজনীয়তার উপর জোর দেন। দেশে পোশাক শিল্পের টেকসই উন্নয়ন ও বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে জরুরি ভিত্তিতে 3টি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এগুলো হচ্ছে ডিকার্বনাইজেশন, সম্পূর্ণত দেশের তালিকা থেকে উত্তরণের পরবর্তী পরিস্থিতি মোকাবিলা এবং চতুর্থ শিল্প বিপ্লব বা উৎপাদন পদ্ধতিতে প্রযুক্তির স্বয়ংক্রিয়করণের প্রভাব। শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে বুনন 2030 নীতি নির্ধারণী আলোচনা শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। দেশের বিজনেস কনসালটেন্সি প্রতিষ্ঠান লাইট ক্যাসেল পার্টনার ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ যৌথভাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লাইট ক্যাসেল পার্টনারের সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক জাহিদুল আমিন। এলডিসি উত্তরণ ও প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পোশাক শিল্পে বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় ও সুপারিশসমূহ তুলে ধরতে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। গত 5 বছরে ব্যবসায় খরচ বেড়েছে গড়ে প্রায় 50%। 7 মাসে পণ্যের দরপতন হয়েছে 6 থেকে 8% এবং অর্ডার কমে যাচ্ছে। এ পরিসংখ্যান বলে দেয় তৈরি পোশাক শিল্প কতটা নাজুক পরিস্থিতিতে আছে। সংকট উত্তরণ ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় বাজেটে কার্যকর পদক্ষেপ রাখতে হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের শর্ত পূরণে শিল্পের কর অব্যাহতি কমিয়ে আনলে এবং জ্বালানির মূল্য বৃদ্ধি করলে তা সংকটকে আরও ঘনীভূত করতে পারে। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ছেলেদের পিছিয়ে পড়ার কারণ বের করতে হবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার বহুমুখী ব্যবস্থা নিয়েছেন বললেন প্রধানমন্ত্রী। প্রতিটি মানুষকে সচ্ছল করতে কাজ করছি বলেছেন প্রধানমন্ত্রী। পোশাক শিল্পের সামনে 3 চ্যালেঞ্জ। বিবিএটিভির সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন YouTube/বিবিএটিভি এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/বিবিএটিভি। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।